এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ভেজে রেখা মশলা, গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। আচ্ছা, খুব ভালো করে মেখে নিচ্ছি। আপনারা আচার তো অনেক রকম খেয়েছেন। এখানে আমি 6টা রোদ দিয়েছি। 6টা রোদ দিয়ে দেখুন বন্ধুরা কত সুন্দর আমার আচার তৈরি হয়ে গেছে, দেখে আপনারা বুঝতে পারছেন। আর আমি বয়মের মধ্যে, এখানে আমি একটা কাঁচের বয়ম নিয়েছি, বয়মের মধ্যে ভরে রেখে দেব। সারা বছর সংরক্ষণ করে রাখুন তেল ছাড়াই আচার। আসসালামু আলাইকুম, রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। এখানে আমি পরিমাণ মতো আম নিয়েছি। প্রথমে আমি আম কেটে নেব, ঘর নোংরা যাতে না হয়। আম কাটার সময় আমের কাছে অনেক সময় ঘর নোংরা হয়, সেই জন্য আমি একটা থালা নিয়েছি। থালার উপরে এভাবে বটিটাকে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে আমি এভাবে কাটবো। আমের চোকা খোসাগুলো এই থালার মধ্যেই পড়বে এভাবে, তাহলে ঘর নোংরা হবে না। অনেক সময় আম কাটার সময় ঘর নোংরা হয়, যাতে ঘর নোংরা না হয় সেই জন্য আমি এইভাবে করি। এই টিপসটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন আমি আম ছিলছি, আমের চোকাগুলো থালার মধ্যে পড়ছে, ঘর নোংরাও হবে না, আমের কষগুলো মেঝেতে লেগেও যাবে না। আমি এভাবে ছিলে নেব, সব আমগুলোকে আমি এভাবে ছিলে নেব। এভাবে আমি আমের আটিটা একটু শক্তই নিয়েছি, শক্ত আমের আটি দিয়ে এই আচারটাকে তৈরি করতে হবে, তাহলে খুব ভালো হবে এবং পিস পিস হয়ে থাকবে। এভাবে আমি 4টে করে পিস করে নেব। একটু সাবধানে করতে হবে, হাত কেটে না যায়। এভাবে নিয়ে নিলাম। এখানে আমি বাটি নিয়েছি, বড় বাটি। বাটির মধ্যে আমটাকে আমি ডুবিয়ে দিচ্ছি, কালো হয়ে যাবে না। আমি এভাবে সব আমগুলোকে কেটে নেব। আমার পুরো আম ছিলা হয়ে গেছে, দেখুন খোসা আমার থালার মধ্যে সব রয়ে গেছে, একটাও নিচে পড়েনি, নিচেটা আমার নোংরাও হয়নি। আম আমি জলের মধ্যে ডুবিয়ে রেখেছি। এবার ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে একটা রান তৈরি করে নেব। এবার রান তৈরি আমার হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন কত ঘন হয়ে গেছে। এভাবে যখন ঘন হয়ে পড়বে তখন বুঝে নিতে হবে হয়ে গেছে। আপনাদের সুবিধার জন্য আরও আমি এক সহজভাবে দেখিয়ে দিচ্ছি। বাটির মধ্যে জল নিয়েছি, জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখুন জলের মধ্যে আমি দিয়েছি, জলের মধ্যে দিয়ে এভাবে জমাট হয়ে যাচ্ছে। যখন জমে যাবে তখন বুঝে নিতে হবে পারফেক্টলি হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর আমার জমে গেছে। এবার আমি দিয়ে দেবো আম। আম দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কালারের জন্য। এখানে আমি দিয়ে দেবো ছোট এলাচ আর দারচিনি থেতো করে নিয়েছি, ফ্লেভারটা খুবই ভালো হবে। ঝালের জন্য আমি এখানে লঙ্কা, শুকনো লঙ্কাকে ফাটিয়ে নিয়েছি, লঙ্কা দিচ্ছি, গোটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি তেজপাতা ফ্লেভারের জন্য। এবার আমি লাগাতার নাড়তে থাকবো। আমের মধ্যে যে জল আছে, এবার জলটা বেরিয়ে যাবে, এতে করে কোনো জল ব্যবহার হবে না। আমি এভাবে লাগাতার নাড়িয়ে চলবো, নাড়িয়ে আচারটাকে তৈরি করে নেবো। দেখুন বন্ধুরা আম থেকে কত জল বেরোচ্ছে। আমি এইভাবে নাড়িয়ে তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর আমার কালার চলে এসছে, দেখতে কত সুন্দর লাগে, দেখতে কত লোভনীয় হয়েছে। এভাবে যদি আচার বানান, আচার সব থেকে হবে সেরা। আমার আচারের রেসিপিটা যদি ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন, লাইক দিতে একদম ভুলবেন না। এবার আমার আম সেদ্ধ হয়ে গেছে দেখুন, আর আমের যে রসটা ঘন হয়ে গেছে, তো দেখুন আমি দেখাচ্ছি, খুন্তি থেকে পড়ছে ঘন হয়ে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। এবার রোদে আমি দিয়েছি, রোদে দিয়ে শুকিয়ে নেবো। এই রসটা যতক্ষণ থাকবে ততদিন রোদে দিতে হবে। রসটা পুরো যখন শুকিয়ে যাবে তখন বুঝে নিতে হবে রোদে দেওয়া হয়ে গেছে। আমি রোদে দিয়ে একবার করে নেড়ে নেড়ে শুকিয়ে নেব। এখানে নিয়েছি আমি 5 ফোড়ন মশলা, 5 রকমের আচারি মশলা। প্রথমে শুকনো খোলাতে দিয়ে আমি ভেজে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে, আমি ঠান্ডা করে নিয়েছি। এবার শিলে আমি গুঁড়ো করে নেব। আপনার ঢেকে সংরক্ষণ করে সারা বছর ধরে রাখুন, আর মিস করবেন না। সবাই ভালো থাকুন।